তো হ্যালো গাইজ, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। প্লিজ সবাই তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করবে, তাহলে নতুন নতুন ব্লগ বানাতে ভালো লাগে। তো এই হলো আজকে কি বানাবো। আজকে বানাবো লাউ ঘন্ট উইথ চিংড়ি। অনেক দিন পরে ছোট চিংড়ি দিয়ে লাউ বানাবো। ওই যে সেদিন দীপর বিল যাওয়ার ভিডিওটা দিয়েছিলাম, ওখান থেকেই লাউ কিনে এনেছি। এত ভালো লাউটা। তো সব কেটে টেটে রেডি করে নিলাম। আর এখানে চালগুলো নিয়ে নিলাম। চালটা আমি একটু আগেই ভিজিয়ে রাখি, ঘন্টা দেড় ঘন্টা আগে। তো ভিজিয়ে রেডি করে রাখছি, কারণ চালটা যদি একটু আগের থেকে ভিজিয়ে রাখি তো ভাতটা অনেক বেশি সুস্বাদু হয়। তোমরা যারা যারা এখনও এটা ট্রাই করো নি, একবার আমার কথাটা শুনে করে রাখো, দেখবে অনেক সুস্বাদু হয়। তো স্নান টান করে পূজা টুজা দিয়ে আমি রেডি হয়ে গেলাম আমার রান্নার জন্য। যেহেতু এখন স্কুল টুল আর যাচ্ছি না, চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন পুরো হাউস ওয়াইফের ডিউটি করছি, সাথে তো আমার বিজনেস আছেই। তো সব রেডি করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। আর একটা কড়াইয়ে তোমার অলরেডি আমি লাউয়ের বাকল আর আলু ভাজা একসাথে করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। কে কে ভালোবাসো এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। লাউয়ের বাকল আর আলু ভাজি আমার ঘরের তো পুরো ফেভারেট। এমন খুব কম জিনিসই আছে যে তিনজনেরই ফেভারেট। আমার হাজব্যান্ডেরও ভালো পায়, আমার মেয়েরও ভালো পায়, আর আমি তো খুবই ভালোবাসি। আচ্ছা, তো সাথে আমার ঝকঝক কড়াইটা বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। চিংড়ি মাছগুলো কাটতে আমার মোটামুটি 1 আওয়ার থেকে অল্প কম লেগেছে, কারণ মোটামুটি 400 গ্রামের মতন চিংড়ি মাছটা ছিল। চিংড়ি মাছটা দেখতে খুব একটা সুন্দর ছিল। আমি ভেবেছি মাথা টাথা ফেলা মানে আদা ফেলা এরকম ছিল। আমি ভেবেছি হয়তো নষ্ট বা লোকাল হবে না, বাট কাছে চিংড়ি মাছটা খুবই ভালো ছিল। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে লাউটা ছেড়ে দিলাম। লাউ দিয়ে বানাবো যেহেতু, একটু জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। লাউ ঘন্টটা বানিয়ে নিচ্ছি। আজকে একটু লঙ্কার গুঁড়ো মানে মির্চও দিয়েছি, পাউডার, লঙ্কার পাউডার দিয়ে। এটা যেহেতু ব্লগ, এটা যেহেতু রেসিপির ব্লগ না, এই জন্য আমি আর খাওয়া বানানোটা সামনের থেকে দেখাচ্ছি না। আর সাথে করে নেব শিম চচ্চড়ি উইথ লাই পাতা, খুব ফেভারেট আমার। আর শিম অনেকগুলো পড়েও আছিল, তো শিমগুলোকে কেটে নিচ্ছি। যেন ঠান্ডার সবজি মানেই স্বাদ। তারপর মধ্যে শিম আর ফুলকপি হলো আমার সবচেয়ে ফেভারেট, বেশি ফেভারেট শিম ফুলকপির দিকেও। অনেকে শুনতে আজগুবি লাগবে, বাট এটা সত্যি। তো এই শিমগুলোকে কেটে নিচ্ছি, আর ওদিকে তোমার লাউটা কম স্টিমে বসিয়ে হয়ে যাচ্ছে। তো আমার শিম কাটা রেডি হয়ে গেল। শিম কাটা খুব ফাস্ট করে দিলাম, নাহলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো শিম ধুয়ে দেখো লাই পাতাগুলো ধুয়ে রেখেছি, একদম লোকাল লাই পাতা। তো একসাথেই করে নেব। আমার লাউটা মোটামুটি হয়েও গেছে। এই দেখো, এখন ছোট কড়াইটাতে বসি শিম চচ্চড়িটা করে নেব। এটা আমার লোহার একটা ফেভারেট কড়াই, যেটা ননস্টিক থেকে অনেক বেশি ভালো। যাদের লোহার কড়াইয়ে রাঁধো তারা নিশ্চয়ই জানো ননস্টিক এত দাম নেয়, তা সত্ত্বেও এটা কদিন পরই নষ্ট হয়ে যায়। বাট লোহার কড়াই দামও অনেক কম নেয় সেটা ননস্টিক থেকে, আর কাজে অনেক বেশি ভালো। বলেন কম দামি জিনিসে কি ফাইকি, এই লোহার কড়াইগুলো তার মধ্যে। তো আমার মোটামুটি লাউ চিংড়ি রান্না শেষ। এটা কেন বা দুইবার রেকর্ডিং হলো, আমার দুইবার হচ্ছে মোবাইলে, দুইবার কেন রেকর্ডিং হচ্ছে বুঝতে পারছি না। দেখো এটা ডাবল তোমরা দেখতে পারবে, তো এটা তো আর ডিলিট করতে পারলাম না। আচ্ছা, আমার রান্না রেডি। দেখো, লাউ ঘন্ট, লাউয়ের বাকল আলু ভাজি, অল্প চিংড়ি ভাজা মেয়ের জন্য, আর শিম চচ্চড়ি। কারণ মেয়ে আবার যদি লাউ দিয়ে না খায়, এই জন্য রিস্ক নেই নিয়ে আগের থেকে ওর জন্য ওর অনেক নাটক খাওয়াতে, সব খেতে চায় না। তো এখন আমাকে আমি ভয়েস দিচ্ছি, আমাকে খুব বলছে, সত্যি কথা। আর দেখো ভাত আমার তোমরা সবসময় গরম দেখবে, ভাতে ধোয়া ওঠা ছাড়া এমন কোনো ভিডিও পাবে না। কারণ আমি ভাতকে আমি সব সবজি গরম ভালোবাসি, তোমাদের ভাতটা তো একদম ফুটন্ত মানে ধোয়া ওঠা লাগবে। তো শুরু করে দেব ঝপাঝপ করে খাওয়া। অনেকে হয়তো এইদিকের বাইরের লোকেরাও তো অনেক ভিডিও দেখো, অনেকে ভাববে এদিকে লোকেরা কত ভাত খায় না। এদিকে নর্থ ইস্ট ওয়েস্ট বেঙ্গলের লোকেরা আমরা অনেক ভাত খাই, আর আমাদের ভাতটা ছোটোর থেকে অভ্যাস, তো আমরা ভাত না খেয়ে পারবো না। আমাদের চালটা অনেক বেশি লাগে রেদার দেন আটা। তাও তো এখন তো আমাদের এখন মানে এদিকের
আমরা মোটামুটি বাঙালিরা অনেকটাই রুটি কিন্তু খাই, যেটা আগে একদমই খাওয়া চলতো না। এই দেখো সকালে একটা রুটি রয়ে গেল, তো চপাচ্চপ উড়িয়ে দিলাম রুটিটাকে ভাজা দিয়ে, আর আমার ভাত দিয়ে কনস্ট্যান্ট ধোয়া বেরোচ্ছে। এই চিংড়ি মাছ ভাজাটা খুবই স্বাদ হয়েছিল, আর লাউটা যা মানে টেস্ট হয়েছিল, জানি না কি হয়েছে, হাতে যাই বানাচ্ছি। আর এত টেস্টি হয়েছিল না, মানে আমি লাউটা খাই নাই তখন, ওটা আমি পরে খেয়েছি। এত হ্যাঁ রাত্রে এত টেস্টি লেগেছে, এত টেস্টি হয়েছিল, মজা। তো আমার মেয়ে একটা কমপ্লিমেন্ট দিয়ে দিল, আজ জানি না যাই রাঁধছি এত স্বাদ হচ্ছে। এমনি আমার রান্নাটা খুবই ভালোবাসি, আমি রান্না করতে খুব তাড়াতাড়ি রান্না করতে পারি, এটা আমার একটা গড গিফট বলতে পারো। আমি যখনই বলি যে ধন্যা পাতাটা স্বাদ বা লাউটা ভালো, এই জন্য তরকারিটা ভালো হয়েছে, তখন আমার বর আর মেয়ে বলবে না না ওগুলো তো ভালো, সাথে তোমার রান্নাও ভালো। তো চলো, এই হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া চলছে, এখন কিছু গল্প করে টোরে খাচ্ছে, খুব ফাস্ট দেখাচ্ছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো কথা বলে বলে খাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, বা ভালো যদি নাও লাগবে একটা সাবস্ক্রাইব করে দেবে, বিকজ সাবস্ক্রাইব করতে আমাদের টাকা লাগে না একদমই, ঠিক আছে? ইউটিউবে সাবস্ক্রিপশনের কোনো টাকা লাগে না, তোমরা করে দিও। আর লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিও। সবাইকে যদি সাপোর্ট না করি তাহলে কিন্তু কোনো কাজে আগ বাড়াতে পারবো না। এগুলো যেহেতু এই অনলাইন মিডিয়াতে যেহেতু সাপোর্টের খুব দরকার, তো সবার ভিডিও, আমিও কিন্তু অনেকের ব্লগ দেখি, ভালো লাগে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও। দেখো কনস্ট্যান্ট ভাত খেয়ে যাচ্ছি গটা করে। তো যাই হোক, এই হলো আমার একটা ব্লগ। আর বুঝতে পারি না কিভাবে কি ব্লগ করব, যেমন দেখি সবারটা তেমনই করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো কেন আমি এরকম করছি বলো তো, মশা একটা অনেক বড় মশা মেয়েকে কামড় দিয়েছে। মেয়ে বলছে মা মশা মশা, আর আমাদের মশা মানে কি, আমাদের ক্লস্ট্রোফোবিয়া একটা কথা আছে না, মানে দুর্দান্ত ভয় পাই মশা কামড় দিলে। মশার জন্য আমরা ব্যাট, ওডোমক্স, লিকুইড, কয়েল সব রেডি থাকে, ধূপকাঠি দেওয়ার সাথে। তো ওই দেখছি, আর মেয়ের বাবা দুজনের খাওয়া শেষ হয়ে গেছে, আমি খাচ্ছি শেষ আর হচ্ছে না, খাচ্ছি। তোমরা ভাববে ফার্স্টেও কত খাচ্ছি, মেয়ের ওটা খেতেই আছে। সুস্বাদু রান্না করেছি না, তাই মানে। আর মেন হলো লাউ দিয়ে চিংড়ি, ছোট চিংড়ি অনেক বছর পরে করলাম, সত্যি এখন পাওয়াই যায় না। তো মেয়ের হয়ে গেছে খাওয়া, এখন দেখবে পিছন দিকে নটঙ্কি করবে, এদিক থেকে ওদিকে যাবে। তো আমি ওকে বললাম ভিডিওতে আয়, বেচারি যাও আসলো চুলে, দেখো কি ব্যথাটা পেলাম, এক ধমকি মেরেছি, চলে গেছে আবার। তো এই হলো আমাদের খুনটুসে থাকি, সারাদিন চলতেই থাকে, এগুলোর মধ্যেই দিন কাটাই। জীবনে অনেক দুঃখ কষ্ট টেনশন অনেক কিছু আছে, বাট সেটাকে সামনে না রেখে সবসময় চাই নিজেকে ভালো রাখা, সব কিছু ভুলে আনন্দে করা। অনেক ভিডিও, অনেক তোমরা শর্টসও আমাদের দেখতে পাও এখানে। এই পর্যন্ত তোমরা আমার সাথে ছিলে। তো ধন্যবাদ সবাইকে, যারা পুরো ভিডিওটা দেখেছো, মন থেকে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আর প্লিজ আবারও বলবো, সাবস্ক্রিপশন, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ।